বাজেটে 10 অগ্রাধিকার খাত, সামাজিক নিরাপত্তায় রেকর্ড 1,44,000 কোটি টাকা বরাদ্দ। আগামীকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও দোকানপাট। জামায়াত শিবিরের বিরোধিতা করায় কোণঠাসা হয়েছিলাম, অভিযোগ মাহফুজ আলমের। মোংলায় কোস্টগার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আহত 3। এবার কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল। আজ রাতেই ইরানে খুব কঠিন হামলা চালাবে যুক্তরাষ্ট্র, হুমকি ট্রাম্পের। কিছুক্ষণ পরই শুরু বিশ্বকাপ, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মাতবে ফুটবল বিশ্ব। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। 2026-27 অর্থ বছরের বাজেটে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার লক্ষ্যে 10টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে সরকার। জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিল্পায়ন, কৃষি, ব্যবসা বাণিজ্য, আর্থিক খাত, জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবেশ ও প্রশাসনিক সক্ষমতা উন্নয়নকে কেন্দ্র করেই সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পুঁজিবাজার সংস্কার এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এদিকে এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা খাত। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,44,338 কোটি টাকা, যা মোট বাজেটের 15.39%। গত বছরের তুলনায় এই বরাদ্দ বেড়েছে 27,000 কোটি টাকারও বেশি। প্রথমবারের মতো চালু হচ্ছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারী মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অন্যদিকে 42 লাখ কৃষক কার্ডের সুবিধা পাবেন। এছাড়াও বয়স্ক ভাতার উপকারভোগী সংখ্যা বাড়িয়ে 62 লাখ করা হয়েছে এবং মাসিক ভাতা বৃদ্ধি করে 700 টাকা নির্ধারণ করা হয়েছে। বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতাও বাড়ানো হয়েছে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণও বাড়ানো হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবার প্রথমবারের মতো 15,000 বেকার শ্রমিককে নগদ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তারা বছরে 3 দফায় মাসিক 5,000 টাকা করে সহায়তা পাবেন। সরকার বলছে, এইসব উদ্যোগের মাধ্যমে সামাজিক সুরক্ষা জোরদার, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি এবং উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই এবারের বাজেটের মূল লক্ষ্য। দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট আগামীকাল 12 জুন শুক্রবার থেকে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত 1 জুন থেকে শপিং মল, মার্কেট ও দোকান রাত 10টার পরিবর্তে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 জুন থেকে এইসব প্রতিষ্ঠান বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা রাখা যাবে। নতুন এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানে জরুরি সেবার অন্তর্ভুক্ত থাকায় এই নির্দেশনার আওতার বাইরে থাকবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সব বিলবোর্ডের বাতি রাত 9টার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত 9টার মধ্যেই শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপনের আগে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন, জামায়াত শিবিরের আদর্শিক বিরোধিতা করায় সরকারের দায়িত্ব পালনকালে তিনি কোণঠাসা অবস্থার মুখে পড়েছিলেন। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জামায়াত শিবিরের বিরোধিতা করার কারণে তাকে চাপে রাখা হয়েছিল। নিজের জীবন ও সম্মান রক্ষার স্বার্থে তিনি অনেক বিষয়ে নীরব থাকতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন। ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জামায়াত শিবির, এনসিপি এবং উগ্র ডানপন্থী গোষ্ঠীর একটি অংশ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আসছে। এমনকি তার বিরুদ্ধে মৃত্যু কামনা ও ফাঁসির দাবিও তোলা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে আদর্শিক ও নীতিগত বিতর্কে তিনি স্বাগত জানিয়ে বলেন, ব্যক্তি আক্রমণ ও বিদ্বেষের রাজনীতি পরিহার করে নীতি ও মতাদর্শ ভিত্তিক আলোচনা হওয়া উচিত। একটি ভালো বাংলাদেশ গঠনে সবাইকে সেই পথে এগিয়ে আসার আহ্বানও জানান সাবেক এই উপদেষ্টা। যশোর সহ আঞ্চলিক সংবাদ।
এবার যশোর কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল হয়েছে। আজ সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও বেশ প্রচার ও শেয়ার হয়। কেশবপুরের সাগরদাড়ি ইউনিয়নের সোনাতলা মাঠ এলাকায় বিকেলে এই মিছিলের নেতৃত্ব দেন মাসুদ হোসাইন। এ বিষয়ে পুলিশ বলছে, ভিডিও দেখে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শনাক্তের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোনের একটি স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বিকেলে সংঘটিত এই হামলায় কোস্টগার্ডের অন্তত 3 সদস্য আহত হয়েছেন। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে কোস্টগার্ডের স্টেশন স্থাপনের পর থেকেই দস্যুদের রসদ, লজিস্টিক্স এবং অস্ত্র সরবরাহের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। কর্মকর্তারা ধারণা করছেন, সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়ায় বনদস্যু ও তাদের স্থানীয় সহযোগীরা কোস্টগার্ডের ওপর ক্ষিপ্ত ছিল। ওই এলাকা থেকে কোস্টগার্ডকে সরিয়ে দিয়ে নিজেদের অপকর্ম পুনরায় নির্বিঘ্নে চালাতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি। বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে শুভরাতকাঠির 4 কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ কেটে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ সরকার। আজ দুপুরে স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন স্থানে বাঁধ কেটে দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলগাতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষ্ণু দাস, সার্ভেয়ার আনোয়ার হোসেন সহ আরও অনেকে। 10 থেকে 12 বছর স্থানীয় প্রভাবশালীরা 4 কিলোমিটারের একাধিক বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করছিলেন। বাঁধ অপসারণের ফলে পঞ্চকরণ ইউনিয়নের মিস্ত্রি গ্রাম সহ 5 গ্রামের প্রায় 300 বিঘা ফসলি জমি 2 ফসলির আওতায় এলো। দীর্ঘদিন জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেন 5 গ্রামের হাজারো মানুষ। আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আজ রাতেই ইরানে খুব কঠিন হামলা চালাবে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেবে, যার মধ্যে খার্গ দ্বীপও রয়েছে। তিনি লিখেছেন, অদূর ভবিষ্যতে আমরা খার্গ আইল্যান্ড এবং অন্যান্য তেল অবকাঠামো পয়েন্টের নিয়ন্ত্রণ নেব এবং তাদের তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করব, ঠিক যেমনটি আমরা ভেনেজুয়েলায় করেছি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আর কিছুক্ষণ পরেই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ 2026-এর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ, যা চলবে প্রায় 1.5 মাস ব্যাপী। প্রথম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হওয়া এই বর্ণাঢ্য আয়োজন তুলে ধরা হবে মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ শিল্প ও পাপেল পিকাদোর নান্দনিক উপস্থাপনা। অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী সাকিরা, জে বালভিন, বার্না বয়, মানা বেলডিন সহ আরো অনেক তারকা। উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এদিকে আগামী 2 দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আলাদা উদ্বোধনী আয়োজন। বাংলাদেশের দর্শকরা সময় টেলিভিশন, বিটিভি ও টি স্পোর্টসে সরাসরি দেখতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠান ও বিশ্বকাপের ম্যাচগুলো। এছাড়াও ট্রফি, মাই রবি ও বায়োস্কোপ অ্যাপেও উপভোগ করা যাবে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের নতুন অধ্যায়। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াই শুরুর। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।